প্রভাব ফেলে গেছে। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তারপর কি সাজা ঘোষণা হয় অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে পৌঁছে দেবে টিভি 9 বাংলা, পাশাপাশি বিশিষ্টদের প্রতিক্রিয়াও আপনাদের সামনে তুলে ধরবো আমরা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল, আপনার সঙ্গে আমি স্টুডিও থেকে মঞ্জিরা কথা বলছিলাম। রুদ্রনীল, আজ যখন আর কয়েক মিনিটের মধ্যে সাজা ঘোষণা হবে সঞ্জয় রায়, মূল অভিযুক্ত দোষী সাব্যস্ত এখনো পর্যন্ত, ঠিক তার আগের মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বললেন তিনিই কিন্তু প্রথম ফাঁসির দাবি করেছিলেন, তিনি এই ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছিলেন, মিছিল করেছিলেন। কিভাবে দেখছেন? দেখুন, প্রথমত যখন তুললেনি আর কি সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, তিনি জাস্টিস চাই বলে রাস্তায় নেমেছিলেন, তবে সেই দিনই তিনি প্রমাণ দিয়েছিলেন তিনি স্বাস্থ্যমন্ত্রী আমাদের রাজ্যে, তিনি পুলিশ মন্ত্রী, এবং পুলিশ যে প্রথম 4 দিনে তথ্য প্রমাণ লোপাট করেছে, এমনকি হাইকোর্টের নির্দেশে পুলিশ যা যা এভিডেন্স কালেক্ট করেছিল বস্তুগত, সেইখান থেকে যখন আমাদের বোন অভয়া বা তিলোত্তমার মোবাইল বা ল্যাপটপ যখন সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল, বিস্মিতভাবে এটা জানতে পারা গেছে যে আমি যে মোবাইল ব্যবহার করি, ধরুন সেই মোবাইলে আমার আঙুলের ছাপ নেই। অর্থাৎ এটা এই ঘটনার পরে, এই সাংঘাতিক ঘটনার পর যারা প্লেস করেছিল তাদেরকে বাঁচাতে চেয়েছে পুলিশ। এবং আমাদের এই যে জাস্টিস বলে যে বস্তুটা, সেটা একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা পুলিশ দিয়ে শুরু হয়, এফআইআর দিয়ে শুরু হয়, তারপর লোয়ার কোর্ট, রুদ্রনীল, যদি এই কথাটাই বলেন তাহলে 5 দিনে পুলিশ যে কথাটা বলেছে বা যে তদন্ত প্রক্রিয়া করেছে, গত 5 মাস ধরে সিবিআইও তো করেছে, কিন্তু সিবিআই যা তদন্ত করেছে তারপর 90 দিনেও চার্জশিট জমা দিতে পারেনি, এবং তার জন্যই সন্দীপ ঘোষের মতো যারা অভিযুক্ত ছিল তারা কিন্তু জামিন পেয়ে গিয়েছেন। কি বলবেন তাহলে? দেখুন, টেকনিক্যাল কতগুলো বিষয় আমাদের আইনে রয়েছে, তার বাইরে আমি আপনি যতটাই চাই যে একজন নয়, সবাই জানি যে একাধিক লোক জড়িয়ে এবং তাদের পরিকল্পনায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, তিনি প্রথমেই নিদান দিয়ে দিয়েছিলেন যে সঞ্জয় রায় দোষী, এবং বিচার হয় কিন্তু এভিডেন্সের ভিত্তিতে, এবং সেই এভিডেন্সের ভিত্তিতেই বিচারের রায় হতে যাচ্ছে সঞ্জয় একা দোষী বলা। যে সঞ্জয়কে কারা ডেকেছিল, কে কে উপস্থিত ছিল, সেই বিষয় কিন্তু চুলচেরা এই লোয়ার কোর্টে, নিম্ন আদালতে কিন্তু হয়নি। মাথায় রাখতে হবে জাস্টিস একটা প্রক্রিয়া, সেখানে লোয়ার কোর্টও একটা প্রক্রিয়ার মধ্যে পড়ে, এরপর হাইকোর্ট রয়েছে যেখানে চুলচেরা বিশ্লেষণ হবে। সিবিআই চার্জশিট রেডি করেই ফেলেছিল। আমাদের মনে রাখতে হবে যে আমাদের আইনের মধ্যে কতগুলো ব্যাপার রয়েছে যেখানে সরকারি কর্মচারী, যেমনই টালা থানার ওসি, তিনি দেরিতে বা ভুল এফআইআর লঞ্চ করেছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সিবিআই করেছিল, এবং সন্দীপ ঘোষ যারা পরিকল্পিতভাবে এই ঘটনাটাকে সাজাবার নেপথ্য নায়ক বলে জানা যায়, বা অবশ্যই সেটাই। এবার তাদের ক্ষেত্রে তারা রাজ্য সরকারি কর্মচারী, কিন্তু রাজ্য সরকার যতক্ষণ না ক্লিয়ারেন্স দিচ্ছে সেই চার্জশিটের ক্ষেত্রে, এই চার্জশিট কিন্তু ইনকমপ্লিট থেকে যায়, এবং সেই চার্জশিটের তত গুরুত্ব থাকে না। আমার বাবা মাও বলেছে যে যেভাবে তদন্ত হয়েছে তাতে তারা একেবারেই সন্তুষ্ট নন, এবং আজকে যেখানে এসে দাঁড়াচ্ছে গোটা বিষয়টা, আপনার কি মনে হয় ঠিক তদন্ত ঠিকমতো এগোনো হয়েছে, নাকি এটার আরো তদন্তের প্রয়োজন রয়েছে? দেখুন, আমার মনে হয় যে অভয় বা তিলোত্তমার বাবা, আমাদের মৃতা বোনের বাবা, যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তারা যে কোনো কথা তাদের আবেগের জায়গায় বলতে পারেন, কারণ তাদেরই সবটা গেছে। আমরা তাদের কথার কেউই একটাও কোনো রকম বিপরীত কোনো কথা বলবো না। তবে একটাই কথা, যে এই ঘটনার মধ্যে যে তুমুল প্রভাবশালীরা জড়িয়ে রয়েছে তা সবাই জানে, সবাই বলছে যে মাথা রয়েছে, এবং পুলিশ যে এভিডেন্স তুলে দিয়েছে সেখান থেকে বাকিদের ফিঙ্গারপ্রিন্ট মুছে দিয়ে পুলিশ মন্ত্রীকে স্বয়ং মুখ্যমন্ত্রী। তাই এখানে যে ষড়যন্ত্র রয়েছে, তাড়াহুড়ো করে দেহ পুড়িয়ে দেওয়া, যাতে দ্বিতীয়বার পোস্টমর্টমে বেরিয়ে আসতে না পারে কিভাবে অত্যাচার করা হয়েছিল, কতদিন অত্যাচার করেছিল। রুদ্রনীল, আমি শুভজিৎ বলছি, আমি বাইরে থেকে আছি, শিয়ালদা কোর্ট চত্বর থেকে। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে।
আপনি একাধারে অভিনেতা, অন্যদিকে বিজেপি নেতা। আমার সরাসরি প্রশ্ন যে একটা অংশ থেকে ইতিমধ্যেই ম্যাটার অফ ফ্যাক্টের উপর নির্ভর করে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, বলা হচ্ছে গুড়া বা কিংবা কুলতলি বা জয়নগর বা তপসিয়া এই জায়গায় পুলিশ দারুণ কাজ করেছে। তিলোত্তমার বাবা আমাদের স্টুডিওয়ে বসে বলে গেছেন যে গুড়াপের সঙ্গে বা অন্য জায়গার সঙ্গে এই ঘটনাকে গুলিয়ে ফেলা ঠিক হবে না। ওখানে ছিল রেপ অ্যান্ড মার্ডার, কিন্তু এটা মার্ডার দেন রেপ। আপনিও কি সহমত ওই ঘটনার সঙ্গে এই ঘটনাকে গুলিয়ে ফেলা ঠিক হবে না? না, আমি এই ক্ষেত্রে ডেফিনেটলি এটা বলবো যে দেখুন, আমি এখানে বিজেপি নেতা বা অভিনেতা হিসেবে বসিনি, আমি একজন সাধারণ মানুষ। যে এই ঘটনায় সঞ্জয় রায় ছাড়া যারা বাকিরা জড়িয়ে রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সেই দাবি যা সাধারণ মানুষের, আমারও সেই দাবি, এবং আমার মতামত এইটার পক্ষেই রয়েছে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই লোয়ার কোর্টের যে রায় হোক না কেন, হয় ফাঁসি হবে বা যাবজ্জীবন হবে, কিন্তু তারপরে আসল চুলচেরা বিশ্লেষণটা কারা ডেকেছিলেন, কি জন্য ডেকেছিলেন, কারা কারা এভিডেন্স ট্যাম্পার করেছিল, কোন কোন পুলিশ কর্মী এই 4 দিন ধরে যুক্ত ছিলেন, তাদের ডিউটি শিট, লক শিট, সেই অনুযায়ী